এই প্রশ্নটা দেখো তোমরা গতে বলছে ভূমি থেকে কত উচ্চতায় পি বস্তুর গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। লেখে না তো লেখো, এটাই তোমাদের নতুন আলোচনার বিষয়, এটাই পড়াবো আবার। লেখো দড়ি ভূমি হতে x উচ্চতায় পি বস্তুর গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। লিখছো? জি স্যার। জি। আচ্ছা, দড়ি কি লেখলা? দড়ি ভূমি হতে x উচ্চতায় পি বস্তুর গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। এখন আমরা পি হতে x আচ্ছা ভূমি হতে x উচ্চতায় এই বিন্দুতে বিভব শক্তিটা বের করব। বিভব শক্তিটা বের করো। লেখো দড়ি, তো দড়ি না, অতএব ভূমি হতে x উচ্চতায় পি বস্তুর বিভব শক্তি পি বস্তুর বিভব শক্তি সমান কত? তোমারটাতে জয়েন হবে তোমার দেখো জয়েন মনে করো। পি বস্তুর বিভব শক্তি কত হবে? half into mgx। mgx হাফ ইনটু কেন? mgx, অর্ধেক। হ্যাঁ mgx। mgx, হ্যাঁ m এর মান হলো কত? 10 আর g এর মান হলো মান না বসালে হবে, 9. মান স্যার বসানো জি এর মান 9.8 দেব না? হ্যাঁ স্যার 9.8। মান না সমীকরণ। আচ্ছা মান বসাতে হবে না, mgx ই থাক, মান না বসালে বড় সুবিধা বেশি। লিখছো? জি স্যার। আচ্ছা, এবার আমরা ওই জায়গায় কি বের করব জানি? পি বস্তু গতিশক্তি। হ্যাঁ পি বস্তুর গতিশক্তি বের করব। তো লেখো অতএব লেখো আবার ভূমি হতে x উচ্চতায় পি বস্তুর গতিশক্তি পি বস্তুর গতিশক্তি লেখে গতিশক্তি লেখে সূত্র লেখো ই কে সমান হাফ এম বি স্কয়ার হাফ এম বি স্কয়ার। লিখছো? হ্যাঁ স্যার। তারপরে সূত্র জি, স্যার। লেখো, তারপরে বি স্কয়ার মান তো দেওয়া নাই, তারপরে লেখো সমান হাফ এম, এটা দিয়ে যোগ করা যাচ্ছে। তো তারপর কি লিখবো? mv স্কয়ার বাই 2। না না এম বি স্কয়ার বাই 2 লিখবো কেন? হাফ এম বি স্কয়ার, প্রথম লাইনে তো হাফ এম বি স্কয়ার লিখছো না? জি স্যার। পরের লাইনেই লেখো এম বি স্কয়ারের পরিবর্তে কি লিখবো? ইউ স্কয়ার প্লাস, ও হ্যাঁ, u স্কয়ার প্লাস ওই যে সূত্রটা লেখো ইউ স্কয়ার প্লাস হাফ 80। হ্যাঁ। তাই কেউ একটু পাসওয়ার্ডটা বলো তো, এই আইডি নাম্বারটা বলো তো, এটা জয়েন করতেছি 751। আচ্ছা হাফ এমবি স্কয়ারের পরে ইউ স্কয়ার প্লাস 2gh লিখছো? এখন মান বসাও। হাফ এম এর মান হাফ এম ই থাক, ইউর মান 0 প্লাস 2g, জি এর মান জি থাক, এইচ এর মানটা কত হবে? 600 600 মাইনাস এক্স। উপর থেকে ভূমি থেকে যদি x মিটার উপরে হিসাব করি, উপর থেকে বস্তুটা কতটুকু নেমে আসছে, x মিটার বাদ 600 দিয়ে মাইনাস 600 মাইনাস x, এভাবে করো। আর কেউ একটু পাসওয়ার্ডটা বলো, যদি বলো 0751, তারপরে কত আইডি নাম্বারটা বলো যদি। স্যার 769 তো। দাঁড়ান বলি। 769 769 না, তারপরে 2561 2561 4159 4159 না? ঠিক আছে, ওকে। ধরো আমি জয়েন করতেছি, এই অঙ্কটা হিসাবটা মিলাও এবার।
হাফ এম ই কে স্যার, ক্যালকুলেশন করো। mg 600 মাইনাস x। এম জি 6 সমান আছে তাই না? এই পর্যন্ত থাকো, ধরো আমি একটু থেকে হ্যাঁ, স্যার। জয়েন করে নিই। এবার প্রশ্ন মতে কি হবে? mg 600 মাইনাস x সমান হাফ mg x। হ্যাঁ দেখো কি বলছে, গতি শক্তি বিভব শক্তির অর্ধেক। তাহলে প্রশ্ন মতে ই কে সমান হাফ ইপি। গতি শক্তিটা হলো বিভব শক্তির অর্ধেক। এত ভালো লাগে না, বুঝবে না। দেখো যারা বুঝতেছো না, যারা নতুন ই করছো, তো আমরা আলাদা আলাদা করে বিভব শক্তি আর গতি শক্তি বের করছি তাই না? তারপরে দেখো প্রশ্নে বলে দিছে যে ওই উচ্চতায় জয়েনও হয় না দেখি, ওই উচ্চতায় বিভব শক্তি, ওই উচ্চতায় গতি শক্তিটা হবে বিভব শক্তির কি অর্ধেক হবে। অর্ধেক। তাহলে আমরা গতি শক্তির ই কে সমান, প্রশ্নের মধ্যে লিখতে পারি গতি শক্তি ই কে সমান হাফ ইপি লিখতে পারি না? জি স্যার, জি হ্যাঁ, স্যার। এবার মান বসিয়ে ক্যালকুলেশন করো। এম 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 জি এম উভয় পক্ষ থেকে কাটা যাবে। হ্যাঁ, স্যার 400 মিটার আসছে। জি স্যার। 400 মিটার আসছে জি স্যার। প্রশ্ন মতে। হ্যাঁ, দেখো ই কে সমান, প্রশ্ন মতে ই কে সমান হাফ ইপি। আটকে গেল কেন? দেখো 400 মিটার কেউ বের করতে না পারলে সে কথা বল আমার সাথে, বুঝতে পারছো? ইপির মান কত হয়েছে জানি, ইপির মান কত ছিল? এমজি 600 মাইনাস এক্স না? 600 মাইনাস x। হ্যাঁ স্যার। 600 মাইনাস এক্স সমান হলো হাফ, আর এমজি সমান ছিল কি এমজি এক্স তাই না? mg। হ্যাঁ। এমজি এক্স। তো দেখো এই এমজি কেটে দিছ, আর এখানে শুধু ছিল কি, এখানে হলো আমরা যদি আর গুণন করি তাহলে হয় কত? 1200। 1200 মাইনাস 2x, ওই পাশে 3x, 400 হবে। তাই হয়েছে না? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা কত উচ্চতা এটা এরকমটা পেলাম, যদি আমি হোস্ট না এটা। 400 মিটার। হ্যাঁ, এগুলি স্যার যায় না আমি কেন? হোস্ট বানাবো? হোস্ট কি তুমি? ও আচ্ছা, তাহলে স্ক্রিনশট হ্যাঁ। অফ করে দাও। আচ্ছা। আচ্ছা, তাহলে দেখো আমরা কত উচ্চতা এই বিভব শক্তি গতি শক্তির অর্ধেক পেলাম, বুঝছো? 400, 400 ভূমি থেকে মিটার। 400 মিটার উচ্চতায়। এটা হলো ঘন বড় অঙ্ক। যারা করো নাই, তোরই মনে ছিল না, ক্লাসে আনিকা ছিল না, বিষয়টাকে বুঝতে পারছো? জি স্যার। ওই উদ্দীপকে আমরা ধরে নিচ্ছি 100 মিটার জি এক্স স্যার। মিটার ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় এই ঘটনাটা ঘটবে। আচ্ছা, এইবার আমরা এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কের সাথে ঘন অঙ্কের মিল নাও থাকতে পারে, সমস্যা এক ধরনের সমস্যা নাও হতে পারে। আমরা গতে আলাদা করে চিন্তা করবো, দেখি কি আছে। গতে কি বলছে? বি বিন্দু কোথায়? ওই যে উদ্দীপকে দেখা যাচ্ছে বি বিন্দু। মাঝে। হ্যাঁ, বি বিন্দুতে পি ও কিউ বস্তুর গতি শক্তির তুলনা করো। তাহলে বি বিন্দুতে আমাদের কি বের করতে হবে? একবার গতি শক্তি বের করতে হবে। কার গতি শক্তি? পি আর কিউ বিন্দু। পি বস্তুর গতি শক্তি বের করবে। আর আরেকবার কার গতি শক্তি বের করতে হবে? কিউ বস্তুর। কিউ বস্তু। অর্থাৎ বি বিন্দুতে দুইটা বস্তুর গতি শক্তি বের করতে হবে। এটা হলো হিসাব, ঠিক আছে? এখন এইটা যদি হিসাব হয়, তাহলে যেহেতু বস্তুটা গতি শক্তি, হ্যাঁ, এখন আমরা দুইটা বস্তু দুই ভাবে নিক্ষেপ করছি। দেখো একটা পি আছে উপরে, পি হলো উপর থেকে নিচে পড়ছে তাই না? তাহলে পি এর হবে উপর থেকে অতিক্রান্ত দূরত্ব। আর কিউ কে তুমি কোথা থেকে মারছো?
নিচ থেকে নিচের থেকে মারছো, তাহলে কিউর দূরত্বটা হলো কি নিচের থেকে উপর দিকে গেছে। নিচ থেকে উপরের দিকে। হ্যাঁ, তাহলে কিউ রেখে তো অতিক্রান্ত দূরত্ব কোনটা? নিচের থেকে উপরের দিকে যাওয়াটা। আর পি এর অতিক্রান্ত দূরত্ব কোনটা? উপর থেকে নিচের দিকে পড়াটা। হ্যাঁ, এখন আমরা দেখব এই বি বিন্দুটার দূরত্ব কত, ভূমি থেকে কত আর উপর থেকে কত, সেই জিনিসটা আমরা দেখে নিব। দেখো এখানে কিন্তু উদ্দীপকের চিত্রের মধ্যে কিন্তু দিয়ে দেয় নাই। উদ্দীপকের চিত্রের মধ্যে কি দিয়ে দিছে? না, দিয়ে দেয় নাই। ঠিক আছে, যদি দিয়ে না দেয় তাহলে দেখো এবার একটু ঝামেলা করছে দেখা যায়। হ্যাঁ, যদি দিয়ে না দেয় তাহলে আমরা দরকার হলে কিউ বস্তুর গতিশক্তি পরে বের করবো, পি বস্তুটা নির্ণয় করবো আগে। দেখো যদি দিয়ে না দেয় তাহলে কিভাবে বের করতে পারি আমরা? বি বিন্দুতে পি ও কিউ বস্তুটা মিলিত হলো এবং এই বিন্দুতে পি বস্তুর গতিশক্তি বিভব শক্তির কি অর্ধেক এই বিন্দুতে। তাহলে যে আমরা আগে যে কন্ডিশনটা মিলাইছি, যত দূরত্বে আগে ঘটনাটা ঘটছে, তো বি বিন্দুটা তো সেইখানে অবস্থিত, তাই না? তাহলে বি বিন্দুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে? 400 মিটার। 400 মিটার উপর আছে। 400 মিটার। দেখো এই কথাটা কি বুঝছো নাকি? আমরা গণং অঙ্কে যে করলাম, গণং অঙ্কে করলাম যে কোথায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, হিসাব করে দেখলাম যে এই ঘটনাটা ঘটে ভূমি থেকে কত মিটার উপরে? 400 মিটার। 400 মিটার উপরে। 400 মিটার। আবার উদ্দীপকে বলে দিছে বি এমন একটা বিন্দু যে বিন্দুতে পি বস্তুর গতিশক্তি বিভব শক্তির কি অর্ধেক হবে। বিভব শক্তির অর্ধেক। তাহলে আমরা নিচে আমাদের গণং অঙ্ক আর উদ্দীপকের কন্ডিশন দুইটা মিলিয়ে আমরা কি যুক্তি দিতে পারি? দুইটা মিলিয়ে আমরা বলতে পারি যে বি বিন্দুটা কোথায় আছে? 400 মিটার। বি বিন্দুটা ভূমি থেকে 400 মিটার উপরে আছে। 400 মিটার। কথা বুঝতে 400 পারছো? মিটার উপরে। 400 মিটার উপরে আছে, এটা বলতে পারি, তাই না? আচ্ছা, জি স্যার। তাহলে এবার আমরা বি বিন্দুতে পি বস্তুর গতিশক্তিটা বের করি। অলরেডি বের করা আছে, খালি মান বসিয়ে দাও। আগে বের করছি না আমরা? ওই দেখো কত পাইছো, হাফ mg 600 মাইনাস 6 পাইছো না? লেখো গ হতে পাই। হ্যাঁ স্যার। গ হতে আমরা পাইছি না গ পি বস্তুর গতিশক্তি। হ্যাঁ স্যার। আগে লিখে নাও যে বি বিন্দুটি, লেখো উদ্দীপক অনুসারে বি বিন্দুটি ভূমি থেকে 400 মিটার উপর অবস্থিত, এই কথাটা আগে লিখে নাও। দেখো উদ্দীপক অনুসারে বি বস্তুটি ভূমি থেকে কত মিটার উপর অবস্থিত? 400 মিটার। 400 মিটার। ঠিক আছে, স্যার আচ্ছা তাহলে তো আগে লিখে নেব না যে গ হতে প্রাপ্ত যে x এর মানটা 400। এইটা লিখে দাও। উদ্দীপক হতে কি পেলাম আমরা? হ্যাঁ গ এবং এটাও লেখা হতে গ এবং উদ্দীপক হতে পায় যে তোমার বি বিন্দুটা ভূমি থেকে কত দূরত্ব অবস্থিত? 400 মিটার উপরে 400 মিটার। এই কথাটাই লেখো, তাই ক্লিয়ার হবে। লেখো গ এবং উদ্দীপক অনুসারে পাই বি বিন্দুটা ভূমি থেকে 400 মিটার উপর অবস্থিত। দেখছো? লেখো অতএব বি বিন্দুতে পি বস্তুর গতিশক্তি, পি বস্তুর গতিশক্তি লেখে লেখো mg 600 মাইনাস x, পাশে লিখে দিবা গ হতে পাই। বুঝছো? জি স্যার। তবে বের করে কত হয় হিসাব করে। x এর মান তো এখন আমাদের জানা আছে 400। কেউ না বুঝলে বইলো কিভাবে আমরা ওইটা বসালাম। মাইশা, স্যার বুঝছি। হ্যাঁ কত হয় আমাকে বলো? 19,600 জুল। 19,600 জুল। এইটাই থাক। তোমরা ওই কিউ বস্তুটা গতিশক্তি আমরা পরে বের করবো। কিউ বস্তুর গতিশক্তি বের করতে হলে আদি বেগটা বের করতে হবে আগে। সে আদি বেগটা তোমার বের করা এখানে ঝামেলা হবে। তাহলে আমরা যে টপিকস পড়তেছি এই টপিক থেকে অন্য দিকে চলে যাব। ওই টপিক থেকে সরা যাবে না এখন।
এই জন্য কিউ বস্তুর গতিশক্তিটা পরে নির্ণয় করবো আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে পি বস্তুর গতিশক্তি নির্ণয় বুঝছো তো? একইভাবে জি স্যার। আমাকে করো, হোস্ট করো, অথবা সবাইকে মিউট করো। আচ্ছা দেখো, বলছিলাম যে হ্যাঁ, তাহলে আমরা কিউ বস্তুর গতিশক্তিটা পরে নির্ণয় করব, এবং যখন নির্ণয় করব তখন এই দুই শক্তির তুলনা করব, যে কে বড় কে ছোট। এইটা তুলনা সবসময় ভাগ দিয়ে করতে হবে এমন কথা নাই। আমরা তো কম বিয়োগ দিয়েও বের করতে পারতাম, তাই না? বিয়োগ দিয়ে বের করলে আমরা উত্তর দিতাম কি, যে এতটুকু গতিশক্তি, পি বস্তুর গতিশক্তি এতটুকু বেশি বা কম, তাই না? কথাটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা দেখো, আমরা কি 53 নম্বর অঙ্ক কি দিছিলাম মাহিরা? জি স্যার দিছিলেন। আচ্ছা 53 নম্বর দিয়েছিলাম, এবং অন্য কোনো অঙ্ক পাইও নাই মনে হয়, না? আচ্ছা, আর কোনোটাই প্রবলেম আছে নাকি? আচ্ছা, আর কোনোটাই প্রবলেম না থাকলেও আমরা এই 53 নম্বর অঙ্কটাকে একটু চেঞ্জ করে করব। লেখো, তোমরা ঘ নম্বর দিয়ে প্রশ্ন লেখা একটা। ঘ নম্বর আছে, ও নম্বর দিয়ে লেখো। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি 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 বিভব শক্তির 3 গুণ হবে? গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। প্রশ্নটা লিখেছ? জি স্যার। কি প্রশ্ন দিলাম বলো? জি স্যার। প্রশ্নটা কি দিলাম? ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে? 3 গুণ হবে। উদ্দীপক হলো 53 নম্বরটা, শেয়ার করো জ্যোতি। স্যার আপনার কথা না বোঝা যাইতেছে না। স্যার আপনি হোস্ট। আমি হোস্ট করে দিছি তোমার, তুমি শেয়ার দাও, আচ্ছা। স্ক্রিন শেয়ার দাও। দেই। প্রশ্নটা কোনটা? কি লিখছো তোরি? প্রশ্নটা লিখছো? স্যার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? উদ্দীপক হলো 53 নম্বরটা। 53 নম্বরটা বের করো। 53 নম্বরটা। এইটাই তো বের করছিলাম মনে হয়। এটা 38 নম্বর, এটা 45, এই যে এটা এটা। এটাই 53। হ্যাঁ, আর একটা ছোট করো, জুম বেশি হয়ে গেছে। হ্যাঁ, আনলিমিটেড লেখা আসছে যে। আচ্ছা এখানে তো আমি হ্যাঁ, কাটবে না, আনলিমিটেড লেখা আসছে। আচ্ছা এই করো, দেখো, লেখো, ধরি ভূমি হতে কত উচ্চতায়? এক্স সবাই উচ্চতায়। ভাই এক্স ধরবে এমন কোনো কথা নাই, কেউ অন্য কিছু ধরতে পারো। এইচ ওয়াই জেড। ধরি ভূমি হতে এইচ উচ্চতায়, আমরা কিন্তু উল্টে দিচ্ছি গতি শক্তি বিভব শক্তির। এইটার ঘর সাথে কিন্তু প্রশ্ন মিল নাই। ধরি ভূমি হতে এক্স উচ্চতায় বা এইচ উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির কি হবে? স্যার এ থেকে গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে। এ থেকে আবার কি লেখছো? স্যার আগের বার তো মানে পিটা উল্লেখ করছিলাম, তাহলে এবার এ উল্লেখ করব না। এখানে এ বি তো বস্তু না, এটা এ বি পয়েন্ট দিছে তোরি। আগে পি কিউ দা বস্তু বুঝাইছে, আর এখানে এ বি দিয়ে বিন্দু বুঝাইছে। বুঝছি। দেখো, ধরি ভূমি হতে এক্স উচ্চতায়, হ্যাঁ, উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। আর এখানে যদি বস্তু দিয়ে বুঝাই তো পি বস্তু বা এ বস্তু, তা তো বুঝাই নাই। এখানে এ দিয়ে বুঝাচ্ছে বিন্দু।
তখন আমরা লিখতাম দড়ি ভূমি হতে এক্স উচ্চতায় এই বস্তুর বিভব শক্তি গতিশক্তি এই বস্তুর গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে, এটা লিখতাম যদি এ বি বস্তু বুঝাইতো। হ্যাঁ স্যার বুঝছি। এই দেখো আয়ান এটা আমাকে দিয়ে গেল, কোথা থেকে জানি পড়েছিল, তো অনেক লক্ষ্মী ছেলে। থাক থাক, এটা 400, এটা 400 টাকা দাও। হ্যাঁ, এত কাজ করতে হবে না, যাও যাও আম্মুর সাথে গল্প করো, যাও। এটা এটা আম্মুর কাছে নিয়ে যাও, যাও এটা আম্মুর কাছে নিয়ে যাও, নিয়ে যাও, যাও এটা আম্মুর কাছে দিয়ে আসো, দাও এটা নিয়ে আসছে আমার কাছে। আচ্ছা লিখছো, তাহলে এক্স উচ্চতায় বিভব শক্তি বের করো আগে। স্যার করছি। ভূমি থেকে এক্স উচ্চতায় বিভব শক্তি কত কত? স্যার এটা mgh। এমজি, হ্যাঁ যে যেটা ধরছো সেটাই তো হবে, ভূমি থেকে যতটুকু স্যার। উপরে ধরছো, তাই না? যদি এক্স ধরে থাকে এমজি এক্স, এইচ ধরলে এমজি এইচ, ঠিক আছে। আচ্ছা এবার ওই বিন্দুতে গতি শক্তি বের করো। স্যার 3mv স্কয়ার। হ্যাঁ 3mv স্কয়ার। 3mg স্কয়ার কেমনে হয় তরি? এ ভি স্যার 3mv স্কয়ার। ভি স্কয়ার কেমনে? ভি এর তো মান নাই, ভি কে ভাঙাও। স্যার mu স্কয়ার প্লাস 3। তো হ্যাঁ প্রথমে লেখো অতএব ওই বিন্দুতে তোমার গতি শক্তি ই কে সমান হাফ এম বি স্কয়ার, লিখছো? হাফ এম বি স্যার স্কয়ার, 150 হয়। দাঁড়াও, হাফ এম বি স্কয়ার লিখছো, দেখো এখানে তোমার ঝামেলা। আয়না মনে না করে। আচ্ছা দেখো এই যে এখানে হলো হাফ এম বি স্কয়ার, তাই না? একাই গেছে। দেখো তোমরা এখানে হাফ হাফ তো হাফের জায়গায় রইলো, এম এম এর জায়গায় রইলো, বি স্কয়ারের মান তো দেওয়া নাই। এ কি ধুর। কোনটা কাটে? এই তো কাটে না। আর বি স্কয়ারের মান তো দেওয়া নাই, তাহলে বি স্কয়ারের পরিবর্তে কি লিখতে হবে? u স্কয়ার প্লাস হাফ এটি। হাফ এটি কেন? ইউ স্কয়ার প্লাস হাফ এটি করতে গেছে না। u স্কয়ার প্লাস 2gx। বি স্কয়ারের সমীকরণ গতির সমীকরণ না তরি? জি স্যার। হাফ ই ওইটা লিখছে কই থেকে? আচ্ছা আমার এখানে লেখা যাচ্ছে না, হ্যাঁ তো লেখো হাফ এম, আগের অঙ্কটা করলো আবার এখানে এসে রং করতেছে কেন? আচ্ছা ই বোর্ডে যাই, হোয়াইট বোর্ডে চলে যায়, হোয়াইট বোর্ডে নাই কি জানি টেক্সটে চলে যায়। তোরি এই আমাকে হোস্ট করো। করি স্যার। দেখো এক্স এর মানটা যারা পারো বের করে ফেলো। স্যার 150। ও হোয়াইট বোর্ড, টেক্সট লিখুন নাকি? আচ্ছা এটা চেষ্টা করি আরেকবার। হাফ এম, না এটা কাম না, টেক্সটেই লিখি। দেখো হাফ না, হাফ রে আমি 0.5 লিখলাম, 5 হ্যাঁ ব্র্যাকেট ভি স্কয়ার, তাই না? ভি2 প্লাস ভি2 প্লাস কি হবে? 2gh না? এটা বুঝছো তোরি? জি স্যার। h বাই x এটা রাখা। পরের লাইনে কি লিখবো আমরা? হাফ তো হাফই থাকবে, তারপরে ব্র্যাকেট ভি স্কয়ারের পরিবর্তে, সরি এটা ভি না ইউ স্কয়ার,
বি স্কয়ারের পরে ইউ স্কয়ার লিখছি, ইউর মান কত? 0 0 0 স্কয়ার, তারপরে প্লাস 2 এর মান আমরা কৌশলগত কারণে লিখি না, জি এর মানও কৌশলগত কারণে আমরা লিখি না, সেটা লিখলাম। কিন্তু এইচ এর মানটা কত হবে? 60 minus x 60 মাইনাস কত হবে? x x। ভূমি থেকে x উচ্চতা ধরছি না আমরা, যে যে উচ্চতা ধরছো সেটা হ্যাঁ। হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার হ্যাঁ, ভূমি অর্থাৎ উপর থেকে 60 মিটার থেকে যে উচ্চতার ভূমি থেকে যতটুকু ধরছো সেই উচ্চতাটা বিয়োগ করে দিলাম। আর এই যে এখানে হাফের পরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এখন হাফের পরে সেকেন্ড ব্র্যাকেট আর এক্স এর পরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, বুঝছো? এখন থেকে ওই যে এই হাফ আর এই শূন্য যদি আমরা কাটাকাটি করি তো শূন্য হয়ে যাবে, আর এই হাফের 2 আর এই 2 কাটলে কি থাকবে? ও এখানে একটা এম আছে, তাহলে শুধু থাকবে কি এম জি 60 minus x 60 মাইনাস এক্স। দেখো এবার বুঝছো নাকি? বুঝছো? আর প্রশ্ন মতে কি বলছে আমরা, গতি শক্তি কি হবে? বিভব শক্তি 3 গুণ। হ্যাঁ, তাহলে গতি শক্তি প্রশ্ন মতে ই কে সমান বিয়োগ শক্তির 3 গুণ, বিয়োগ শক্তিকে 3 দিয়ে গুণ করলে সে এটা সমান হবে। তারপর এবার মান বসাবা, ই কে সমান কত? এমজি x 60 minus x 60 মাইনাস এক্স সমান ইপি সমান কত পাইছি আমরা? 3 ইন্টু এমজি এক্স, তাই না? এমজি কাটা হ্যাঁ, চলে যাবে, বলো। স্যার আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার এখানে 60 আসলো কই থেকে? আমাদের বই তো ছিল 600। বইতে 53 নম্বর উদ্দীপকের 60 আছে, 53 নম্বর উদ্দীপক দেখো, 53 নম্বর উদ্দীপকে 60 আছে সোনা। ও স্যার আমি 45 এটা করে ফেলছি। আচ্ছা, সমস্যা নেই, একটা করলেই হলো। এমজি এক্স হিসাব তো ঠিকই, এইটা না? এখানে এটা যদি আমরা হ্যাঁ, এক্স এস কাটাকাটি করি, পক্ষ চেঞ্জ করে 4x সমান কি লিখতে পারি? 4x সমান 60 বা x সমান কত? 15। বুঝতে পারছো এবার? তার মানে ভূমি থেকে 15 মিটার উচ্চতায় গতি শক্তি কি হবে? বিয়োগ শক্তির 3 গুণ হবে। গতি শক্তি বিয়োগ শক্তি 3 গুণ হবে। কথাটা কি বুঝতে পারছো? তাহলে মূল কাজ হলো মূলত ওইটা ধরা, যে তোমার উপর যখন আমি গতি শক্তি বি স্কয়ারের মানটা যখন বের করব, সেই বি স্কয়ারের মানটা কত হবে? বি স্কয়ারের মানটা খেয়াল করবা, গতির 4 নং সমীকরণটা প্রয়োগ করতে হবে, ইউ স্কয়ার প্লাস 2জি এইচ বা এক্স যে যেটা লেখো না কেন, সেইটা ইউর মান 0 আর এইচ এর মানটা হবে তুমি ভূমি থেকে যত মিটার উচ্চতায় ঘটনাটা ধরছো টোটাল দূরত্ব থেকে সেই ভূমির দূরত্বটা কি করতে হবে? বাদ দিতে হবে, তারপরে হিসাব করে ফেলবা। পারবা না? ঠিক আছে, আচ্ছা। এবার দেখো, যদি 3 গুণ না থেকে যদি এরকম থাকতো, গতি শক্তি বিয়োগ শক্তির 1/3 হবে, গতি শক্তি বিয়োগ শক্তির 1/3 হবে, তখন কি লিখতাম? দেখো এই উদ্দীপকে 3 গুণ না বলে যদি বলতো গতি শক্তি বিয়োগ শক্তির 1/3, তখন কি কোন জায়গায় চেঞ্জ হইতো? 3 এর জায়গায় 1/3 ইকে সমান 1/3 অঙ্ক তো সবে একই, তখন লিখতাম ই কে সমান 1/3 ইপি 1/3 ইপি। ইপি। তারপরে আমরা বোঝার জন্য একটা লজিক দিছি, যেটার সাথে র থাকবে সেটার সাথে ওই সংখ্যাটা বসাবা। বলতে গতি শক্তি বিভব শক্তির, তো বিভব শক্তির সাথে র আছে, তো বিভব শক্তির 1/3, তো বিভব শক্তির সাথে র আছে বিদায় ওটার সাথে 1/3 বসিয়ে দিব।
যেটার সাথে রসটা বিভব থাকবে শক্তির সাথে 1/6 সেটার সাথে আমরা ওই সম্পর্ক সংখ্যাটা বসিয়ে দিব। বুঝতে পারছো? আচ্ছা, এইটাই তাহলে আচ্ছা। তোমরা করো, আর যারা আগের ক্লাসটা মিস করছো তা আমি দিয়ে দিবনি, তোমরা ওটা করে ফেলবা, ওটাও দেখে ফেলবা। স্যার হ্যাঁ, আজকে 2টা ক্লাসই দিয়ে দিন। আচ্ছা, 2টা ক্লাসে দিয়ে দিবনি। আর একটা কাজ হলো প্রশ্নটা লেখো, প্রশ্নটা সেম, উদ্দীপকটা ভিন্ন। আমি একটা প্রশ্ন দিয়ে দিই, লেখো প্রশ্নটা, লেখো আগে লেখো। অনেক সময় ভূমি থেকে উল্লেখ করা থাকবে না, তখন কিন্তু তুমি ধরে নিবা তোমার মতো করে, বুঝছো? যদি প্রশ্ন এরকম আসে কোন উচ্চতায়, এখন তো ভূমি না উপরে বলে দিল না, তখন তুমি দুইটাই বের করে দেখাতে হবে। তখন ধরবা, তুমি নিজে থেকে ধরো, ভূমি থেকে এক্স উচ্চতা এইরকম হবে, ক্যালকুলেশন করে বের করবা এক্স এর মান, তখন বলবো যে ভূমি থেকে এক্স উচ্চতা এরকমটা হবে। দেখো প্রশ্নটা কি বললাম, ভালো মতো বুঝছো নাকি? প্রশ্নে আসলো কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি 3 গুণ হবে, তখন এখন তো ভূমি থেকে বলে দেওয়া নাই, তখন তুমি কি করবা? তখন তুমি ধরে নিবা, ধরি ভূমি থেকে এক্স উচ্চতায় ওরকম হবে, তখন এক্স এর মানটা তুমি বের করলা, এক্স এর মান বের করে উত্তর লেখার সময় কি লিখবা? অতএব ভূমি থেকে এক্স উচ্চতায় এই ঘটনাটা ঘটবে। আর ভূমি থেকে যদি এক্স উচ্চতায় ঘটনা হয়, তাহলে উপর থেকে কতটুকু আসার পরে সেটা বের করতে পারবো না আমরা। জি স্যার। আর টোটাল দূরত্ব থেকে এক্স এর মানটা যদি বিয়োগ দিয়ে দেই, তাই তো বের হবে উপর থেকে কতটুকু অতিক্রম করলে, এবং লিখে দিবা পরে, এবং উপর থেকে এত মিটার অতিক্রম করার পরে এরকম হবে। আচ্ছা, ও বিষয়টা একটু এই সর্বশেষ উদ্দীপক দিয়ে বোঝায়। সর্বশেষ উদ্দীপকে টোটাল দূরত্ব কত ছিল? 60 মিটার না? হ্যাঁ আর ভূমি থেকে কত উচ্চতা এই ঘটনাটা ঘটছে? 15 মিটার, তাই করছে না? তাহলে আমরা উপর থেকে কতটুকু নিচের দিকে নামার পরে ঘটনাটা ঘটছে সেটা বলতে পারবো না? লেখো, ওই যেখানে শেষ করছো অঙ্ক তারপরে লেখো অর্থাৎ, উপর থেকে 60 মাইনাস 15 সমান 45 মিটার অতিক্রম করার পর এরকম হবে। কথা কি বুঝছো? হ্যালো, জি স্যার। হ্যাঁ, আমরা যদি ভূমি থেকে কতটুকু উপরে এটা বের করতে পারি, তাহলে উপর থেকে কতটুকু নিচে নামলে হবে সেটাও বের করতে পারবো। ওকে, আচ্ছা, এবার প্রশ্নটা লিখে নাও। নতুন প্রশ্নটা লেখো, ভূমি থেকে কত উচ্চতায়, বিভব শক্তি গতিশক্তির 2/3 হবে। 2/3 মানে বুঝো? 2/3। 2/3 মানে 2/3, তাই না? হুম। এটা জি স্যার। এটা হলো প্রশ্ন। আর উদ্দীপকটা আমি বলে দিয়েছি, মায়েশা ছবি দিয়ে দিবে তোমাদের গ্রুপে। মায়েশা লেখো 14 নং উদ্দীপক, রাজশাহী বোর্ড 17 লেখা রাখতে পারো। এই যে দেখেন স্যার, আমারই নাই, হ্যাঁ, কোনো লিমিট নাই আমার। আচ্ছা, সমস্যা নাই। 47 মিনিট রানিং। হ্যাঁ, লিমিটটা বুঝতে পারছি। তাহলে মাইশা দিয়ে দিবা 14 নম্বর উদ্দীপক, বুঝছো? তারপরে জি স্যার। লেখো হলো 26 নম্বর। 26 পারবে না, 26-এ বস্তুর ভর দেওয়া নাই, 26 কেটে দাও। লেখো 24 নম্বর, লেখো 24, 14, 24। তারপরে লেখো 14, 24-এর পরে লেখো 45, যেটা না 45 একাধিক বস্তু, এটাও কাটো, এটা না, একাধিক বস্তুটা দেওয়া যাবে না। 60 নম্বরটা লেখো 60।
এই তিনটা করলেই হবে। তাহলে দেখো উদ্দীপক কিন্তু তিনটা, প্রশ্ন কিন্তু একটাই। প্রশ্নটা কি? ভূমি থেকে কত উচ্চতায় কি জানি বিভব শক্তি গতি শক্তির 2/3 হবে, তাই না? কথা বলো না কেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে হ্যাঁ, স্যার। এইভাবে Yes, sir. তিনটা করে তোমরা আমাকে পাঠাবা। ঠিক আছে, আমি দেখবো যে তোমরা কে কি করছো, কারণ এখানে ওই গতিশক্তি হিসাবটা একটু দেখা দরকার আছে। অবশ্যই তোমরা রবিবার দিন ক্লাসের আগে আমাকে পাঠিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার। আর আমি ভিডিও, আজকের ভিডিও গতকালের ভিডিও দুইটা পোস্ট করতেছি, দেখে নিও। ওকে, আল্লাহ হাফেজ। স্যার, হ্যাঁ বলো। আপনি গ্রুপে কাকে কি করছেন? ঢুকাইছেন? না, ওই যে অর্পিতা কি জানি একটা রিকোয়েস্ট করতে, ওইটা অ্যাড করছি আমি। অর্পিতা তো আসেনি ক্লাসে। জি স্যার, ওইটা বারবার কি যেন